মদ মুক্ত পূজা করেন, মাদক মুক্ত পূজা, মাদক মুক্ত পূজা। আমরা শুধু আপনি মাদক মুক্ত পূজা গঠন করবেন কেন? আপনি মাদক মুক্ত পূজা মণ্ডপ করবেন কেন? আপনি ঘোষণা দেন মাদক মুক্ত কুমিল্লা গঠন করব। কুমিল্লার কোন কোন সীমান্ত এলাকা দিয়ে মাদকটা বাংলাদেশে ঢোকে ওই জায়গাগুলোতে আপনি বন্ধ করেন। কুমিল্লার কোন কোন বড় বড় হোটেলে মদের লাইসেন্স দেওয়া হয়েছে, প্রকাশ্যে মদ পান চলতেছে, সেখানে মদ খাওয়া বন্ধ করেন। কোথায় মদের ফ্যাক্টরি আছে, ফ্যাক্টরি বন্ধ করে দেন। হিন্দু ধর্মেও কিন্তু নিষেধদ্রব্য মদ পান করা নিষিদ্ধ আছে। আল্লাহ তো মদকে নিয়ন্ত্রণ করতে বলেনি, আল্লাহ মদকে নির্মূল করতে বলেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, কুমিল্লার আওয়ামী লীগ নেতা বলেছেন যে মাদক মুক্ত পূজা মণ্ডপ চাই, মানে পূজাতে কোনো যেন মদ ঢুকতে না পারে, যেন কেউ মাতাল না হতে পারে, এরকম কথা বলেছেন। তো আওয়ামী লীগের নেতারা এরকম মাদক মুক্ত অনেক বক্তব্য দিয়ে রাখেন, অথচ দেখা যায় যে আওয়ামী লীগের বড় বড় নেতারাই মাদকের সাথে জড়িত, মাদকের ব্যবসার সাথে জড়িত। কুমিল্লার কোন কোন অঞ্চল দিয়ে মাদক ঢুকতেছে বা কোন কোন হোটেলে মদ চলে, কে কে বিক্রি করে, এগুলো যদি খোঁজ করে তাহলে তো হয়ে যায়, তাহলে আপনার পূজা মণ্ডপে তার খোঁজাখুঁজি করা লাগে না। তো যাই হোক, এই বিষয় নিয়ে এই আওয়ামী লীগ নেতাকে কঠিন ধোলাই করছেন আমাদের উত্তরবঙ্গের সাহসী বক্তা ইসলামিক বুদ্ধিজীবী মাওলানা আব্দুল সালাম যুক্তিবাদী। তো চলুন আমরা তার ভিডিওটা একটু দেখে আসি। শুধু আপনি মাদক মুক্ত পূজা গঠন করবেন কেন? আপনি মাদক মুক্ত পূজা মণ্ডপ করবেন কেন? আপনি ঘোষণা দেন মাদক মুক্ত কুমিল্লা গঠন করব। কুমিল্লার কোন কোন সীমান্ত এলাকা দিয়ে মাদকটা বাংলাদেশে ঢোকে ওই জায়গাগুলোতে আপনি বন্ধ করেন। কুমিল্লার কোন কোন বড় বড় হোটেলে মদের লাইসেন্স দেওয়া হয়েছে, প্রকাশ্যে মদ পান চলতেছে, সেখানে মদ খাওয়া বন্ধ করেন। কোথায় মদের ফ্যাক্টরি আছে, ফ্যাক্টরি বন্ধ করে দেন। হিন্দু ধর্মেও কিন্তু নিষেধদ্রব্য মদ পান করা নিষিদ্ধ আছে। আল্লাহ তো মদকে নিয়ন্ত্রণ করতে বলেনি, আল্লাহ মদকে নির্মূল করতে বলেছে। এমপি বাহার সাহেব তিনি সাম্প্রতিক একটা বক্তব্য দিয়েছেন যে মাদক মুক্ত পূজা, যে বিষয়টি নিয়ে তুমুল সমালোচনা চলছে, তিনি যে বলছেন যে মাদক মুক্ত পূজা করতে হবে, আমি তার এই বক্তব্যকে সমর্থন করি না, তার সঙ্গে দ্বিমত পোষণ করি এবং তার এই বক্তব্য হিন্দু ধর্মের প্রতি কটূক্তি বলেও মনে করি। কেন বলছি একটু লক্ষ্য করুন। সেটা হলো আমরা যারা মুসলিম, আমাদের অধিকাংশ মসজিদেও কিন্তু মাঝে মধ্যে জুতো চুরি হয়। এখন এই জন্য যদি কেউ বলে যে জুতো চোর মুক্ত মসজিদ, জুতো চোর মুক্ত নামাজ, এটা যদি বলে তাহলে মুসলমানদের ধর্মীয় সেন্টিমেন্ট কি আঘাত লাগবে? নামাজিরা জুতো চুরি করে না, জুতো চোররা মাঝে মধ্যে নামাজি সাজে। জুতো চুরি মুক্ত যদি মসজিদ হয়, জুতো চুরি মুক্ত যদি নামাজ হয়, তাহলে যারা জুতো চুরি করে না তারা আঘাত পাবে। তার মানে আমাদেরকেও কি চোর বলে সাব্যস্ত করা হলো না? একই রকম ভাবে যারা দুর্গাপূজায় মদ খায় তাদেরকে ধরেন, শাস্তি দেন, কিন্তু প্রকৃত হিন্দু ধর্ম যারা মেনে চলে, যারা হিন্দু ধর্মে ধার্মিক, এরা কিন্তু এর দ্বারা আঘাত পাবে। যে যদি মাদক মুক্ত পূজা মণ্ডপ হয় তাহলে কি বোঝানো হচ্ছে যে আমরা সবাই মদ পান করি না? হিন্দু ধর্মেও কিন্তু নিষেধদ্রব্য মদ পান করা নিষিদ্ধ আছে। সুতরাং এমন কথা বলার মাধ্যমে নিঃসন্দেহে তিনি হয়তো বা বুঝাতে চেয়েছেন ভালো বিষয়, কিন্তু তিনি যে ভাষাটা ব্যবহার করেছেন এই ভাষাটা অবশ্যই তিনি ভালো ব্যবহার করেননি। এটা ধর্মীয় হিন্দুদের ধর্মীয় সেন্টিমেন্টে আঘাত লাগার মতোই একটু কথা। আমি যতটুকু জানি এমপি বাহার সাহেব তিনি কুমিল্লার একজন খুবই শক্তিধর ক্ষমতাধর ব্যক্তি, তিনি যা হুকুম দেন, যা করতে চান তাই হন। এখন আমার কথা, শুধু আপনি মাদক মুক্ত পূজা গঠন করবেন কেন? আপনি মাদক মুক্ত পূজা মণ্ডপ করবেন কেন? আপনি ঘোষণা দেন মাদক মুক্ত কুমিল্লা গঠন করব। কুমিল্লার কোন কোন সীমান্ত এলাকা দিয়ে মাদকটা বাংলাদেশে ঢোকে ওই জায়গাগুলোতে আপনি বন্ধ করেন। কুমিল্লার কোন কোন বড় বড় হোটেলে মদের লাইসেন্স দেওয়া হয়েছে, প্রকাশ্যে মদ পান চলতেছে, সেখানে মদ খাওয়া বন্ধ করেন। কোথায় মদের ফ্যাক্টরি আছে, ফ্যাক্টরি বন্ধ করে দেন। আসলে আমাদের জন্য দুর্ভাগ্য, আজকে বাংলাদেশে আইনে আছে মাদক নিয়ন্ত্রণ আইন, কিন্তু মাদক নির্মূল আইন নাই। এটা সরাসরি করোনার সঙ্গে সাংঘর্ষিক। আল্লাহ তো মদকে নিয়ন্ত্রণ করতে বলেনি, আল্লাহ মদকে নির্মূল করতে বলেছে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাসতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেন মদ, জুয়া, নিষেধদ্রব্য সবকিছুকে আমি আল্লাহ তাআলা সম্পূর্ণ হারাম করেছি, এগুলোকে নির্মূল করতে হবে। আজকে বাংলাদেশ সরকার যদি মদকে নির্মূল করতে চায় 1 ঘন্টার বেশি সময় লাগবে না। বাংলাদেশের কোন কোন সীমানা দিয়ে মাদক ঢোকে সরকার চাইলে বন্ধ করতে পারবে। কোথায় মদের উৎপন্ন হয় ফ্যাক্টরি বন্ধ করতে পারবে। কোন কোন হোটেলে লাইসেন্স দিয়ে রেখেছে। আপনি একদিকে মদের বিরুদ্ধে প্রচারণা করবেন, মাদক মুক্ত সমাজ গড়বেন, অন্যদিকে মদের লাইসেন্স দেবেন, তাহলে সেই মদকে নির্মূল হবে কেমনে?
যেটা হারাম সবার জন্য হারাম। মদ হারাম, এটা কোটিপতির জন্য হারাম, ফকিরনির জন্য হারাম। আপনারা কোটিপতিদেরকে মদের লাইসেন্স দেবেন আর ফকিরনিদের পুলিশ দিয়ে দাবড়াবে, এর মাধ্যমে মদ নিয়ন্ত্রণ করা যাবে না। মদ নিয়ন্ত্রণের বিষয় নয়, মদকে নির্মূল করতে হবে, এই বিষয়ে সরকারকেই সিদ্ধান্ত নিতে হবে। সুতরাং আমি সর্বশেষ যে বিষয়টা বলবো, আজকে যখন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ওই এমপি বাহার সাহেবের বক্তব্যের প্রতিবাদ করেছে, তখন এমপি বাহার সাহেব আবার তাদেরকে প্রতিরোধের ঘোষণা দিয়ে তাদের উপর হামলাও করা হয়েছে। নিঃসন্দেহে আমি মনে করি এটা করা তার জন্য সম্পূর্ণ অন্যায়। এটা যে করা হয়েছে একবার চিন্তা করেন, এটা যদি জামাত বিএনপি বা জাতীয় পার্টি অন্য দলের লোক কোনো নেতা এমন বক্তব্য দিত, সে কি বাংলাদেশে এখনো ওপেনলি ঘুরতে পারত? তাকে কিন্তু শাস্তির আওতায় আনা হতো। সুতরাং আমি বলতে চাই, এই বক্তব্য কখনো ইসলাম সমর্থন করে না। এই জন্য আমি মনে করি তাকে তওবা করা উচিত এবং এই ছোট্ট বিষয়ের জন্য তাকে ক্ষমা চাওয়া উচিত। দর্শক, আপনারা আব্দুল সালাম যুক্তিবাদীর ভিডিওটা দেখলেন। তার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে, তার কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর হ্যাঁ, এটা আমাদের নতুন চ্যানেল, অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং আপনার বন্ধুবান্ধব সবাইকে সাবস্ক্রাইব করার অনুরোধ করবেন। তো দর্শক, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করবেন, লাইক করবেন। পরবর্তীতে কোনো নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।